হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রূপসী, আমার রূপদীপ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের জানাই অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। একেবারে বাইরে বেরিয়ে বাসে উঠে ভিডিওটা স্টার্ট করছি। আর আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হসপিটাল। হ্যাঁ, হসপিটালে যাচ্ছি কারণ আমার শরীরটা খুব খারাপ। তো আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। আমার কি হয়েছে, কি কারণে ডাক্তার দেখাতে যাচ্ছি, সব ভিডিওর মধ্যেই তোমাদেরকে আস্তে আস্তে বলবো। অনেক দিন পরে ভিডিও এলো, তো ভিডিওটা এনজয় করো। আর হসপিটালে গেলে যে কি কষ্ট হয় রুগীদের, সেটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যদিও আমি কখনো বলি না যে হসপিটালে ট্রিটমেন্ট ভালো হয় না, হসপিটালে ট্রিটমেন্ট সব থেকে ভালো হয়, বেস্ট ট্রিটমেন্ট হয়। মানে যদি কেউ ধৈর্য ধরে ট্রিটমেন্ট করে, খুব ভালো ডাক্তার, খুব ভালো ট্রিটমেন্ট হয়। বাট লাইন দেখো, শুধু এখান থেকে শুধু লাইন, মানে এখান থেকে লাইনটা, যে বিল্ডিংটা দেখছো ব্লু বিল্ডিংটা, ওটা থেকেও ঘুরে গিয়ে ওই সাইডে, মানে লং লং অনেক, প্রায় কমসে কম 300-400 জনের পিছনে আমার লাইন ছিল। তো মানে আর এই দিকে যে বসে আছে দেখছো, তারাও সবাই এই লাইনেই ঢুকবে। লাইন দেখে আমার মাথা পুরো ঘুরে গেছে। মানে টিকিটের লাইন কমসে কম মেবি 200 লোক তো হবেই কমসে কম। তো আমি অনলাইন টিকিটের জন্য যাচ্ছি, যাতে অনলাইন টিকিটটা কেটে অ্যাটলিস্ট এন্ট্রি করাবার লাইনটা একটু কম, মানে মোস্ট প্রবাবলি 100-120 এরকম হবে। তো দেখা যাক, যাই কোথায় হয় আমি জানি না, জিজ্ঞেস করতে করতে যাচ্ছি অনলাইন টিকিটটা কোথায় হয়। তো চলো যাই। টিকিটটা হয়ে গেছে, অনলাইন টিকিট। তোমাদের আর ওখানে গিয়ে দেখানোনি, কারণ ওখানে একটা স্ক্যানার দিয়েছিল, স্ক্যানার থেকে স্ক্যান করে কিছু ডিটেলস ফিল আপ করে একটা টোকেন নাম্বার দিতে হলো, তো ওনারা এই টিকিটটা বার করে দিলেন। বাট কোনো চার্জ নেই। 9:15 মতো লাগে। টিকিটটা তো করে নিয়ে চলে এসেছি। লাইন প্রচুর। আমার পিছনে আরেকজন আছে, দুজন আছে আমার পিছনে, ওই যে একজন। আচ্ছা, উনি তো আগে বললেন, উনি আমার আগে পরে। আমার তো প্রচুর লাইন, এখনও বসে আছে সব ওখানে অনেকজন, তো ওনারাও লাইনে ঢুকবেন। তো জানি না হার্ডলি কখন দেখানো হবে। তাও তো অনলাইনে টিকিটটা কেটে নিলাম বলে অ্যাটলিস্ট টিকিটের লাইনে দাঁড়ানো হয়নি, কারণ টিকিটের লাইন প্রায় 200 জনের। তো এটা এন্ট্রির লাইনে দাঁড়িয়েছি, দেখা যাক কতক্ষণে পৌঁছোই। 9:15 থেকে শুরু করলাম। দেখো বন্ধুরা, আমি একটা পাখা কিনে নিয়েছি। এত গরম, তবু রোদের তেজটা একটু কম ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। ওই জন্য পাখা কিনে নিয়ে আমি হাওয়া খাচ্ছি। বাড়ির জন্য একটা কিনেছিলাম, 2টো পাখা কিনেছিলাম। তো এতক্ষণে লাইনটা, মানে প্রায় আমি এটা 1 ঘন্টা বাদে আবার ভিডিওটা করছি, এতক্ষণে লাইন শুধু এইটুকুনি এগিয়েছে। আমি প্রথমে ভাবছিলাম, জানো তো, এই যে নীল বিল্ডিংয়ের গেটটা দেখা যাচ্ছে, যেখানে ইয়েলো কালারের একজন গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, টুপি পরে, তো ওইখানে মেবি ঢোকাবে। বাট ওখানে নয়, এই বিল্ডিংটা পুরো ক্রস করে ওই সাইডে অনেকটা যেতে হচ্ছে, তবে গিয়ে এই লাইনটা মানে শেষ হচ্ছে, যেখানে এন্ট্রি হচ্ছে। মানে এটা জাস্ট এন্ট্রির লাইন, যারা অনলাইন টিকিট কেটে এসেছে তাদের জাস্ট এন্ট্রির লাইন এটা, মানে ভাবো। আর এই যে আমার টিকিটে 303 লেখা, 303 মানে হচ্ছে আমি 302 জনের পরে দাঁড়িয়েছিলাম। আর এখন আমি ভিতরে ঢুকে এসেছি। ভিতরে ঢুকে এইখানে এটা 11 নম্বর রুম, আর যেই লাইনে আমি দাঁড়িয়ে আছি এটা 10 নম্বর রুম। তো এখানে ইউরোলজি দেখানো হয়। হ্যাঁ, আমি ইউরোলজি দেখাবার জন্য এসেছি। আর এখানেও একটা ঘটনা ঘটেছে, ঢোকার পরেও আমার ডাক্তার দেখানো হয়নি, আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। তো কেন আমি বেরিয়ে গেলাম সেটাও তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। তোমাদের দেখালাম, ভিতরে ঢুকে গেছিলাম, আবার ভিতর থেকে বেরিয়ে এলাম। একটু আগে একটা বোর্ড দেখালাম না তোমাদের, যেখানে 230 লেখা আছে। আর আমার যে এটা আছে, আমার যে টিকিটের নাম্বার, ওখানে আগে দেখবে যখন দেখালাম তোমাদের, ওখানে 303 লেখা আছে। তো আমি তো জানতাম না, আমি ওখান থেকে করে এসে তোমার টিকিটের স্ট্যাম্প মারিয়েছি, আমি ঢুকে গেছিলাম ভিতরে, সিকিউরিটিও কিছু বলেনি। এবার ভিতরে গিয়ে যখন ঢুকবো, ওখানে অতক্ষণ ধরে লাইন দিয়ে রইলাম। ঢুকতে যাবো, তখন বলছে আপনার নাম্বার এখন হয়নি, এখন 210 না 20 তখন চলছিল। তো যথারীতি আমি তখন ওই জন্য বেরিয়ে এলাম। বেরিয়ে এসে একটু কিছু খেয়ে দিয়ে নিয়ে দাঁড়াও একটু পার হয়ে যাই। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার যাবো। এখন সবাই দেখালাম 230 চলছে, আমার সেই 303, তো অনেকটা টাইম লাগবে। তো কিছু খেয়ে এসে পর লাইন দেবো। পুরো ঘুরে এলাম, ঘুরে আবার আমি লাইন মানে যেখানে লাইন দিয়েছিলাম ওদিকেই যাচ্ছি। কিছু খাবার খাওয়া হলো না, এখানে শুধু ওই প্যাটিস, আর এখানে প্যাটিসই খুব একটা ভালোও হয় না। ওই প্যাটিস আর ওই ক্রিম রোল টাইপের কেকগুলো হয় যেগুলো, ওগুলো তো ওগুলো খাওয়ার একদম ইচ্ছে করছে না। একটু বাইরের দিকেও গেলাম,
ওখানে শুধু ডিম টোস্ট বিক্রি করছে, আমি ডিম টোস্ট ভালোবাসি না। বললাম ঘুগনি পাউডি আছে, বললো নেই। চলো এবার গিয়ে লাইন দিই, তারপরে কখন হবে জানি না। এখন অলরেডি বাজে 12:20 টাইম হয়ে গেছে। এবার দেখা যাক কটা অবধি চলে। এখন বাজে হচ্ছে 2:45। এই জাস্ট দেখানো হয়ে বেরোলাম। ভাবো 9:30 থেকে শুরু হয়েছে, মানে এসেছি তো আমি 9টায়, তারপরে এই টিকিটটা করে 9:30 লাইন দিয়েছিলাম। এখন দেখানো শেষ হয়ে এখন বাজে হচ্ছে তোমার 2:45। এবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ ছেলে পড়তে যাবে, মেয়ে পড়তে যাবে। ছেলে একা থাকবে না, তাড়াহুড়ো করছি। যদিও আমি ছোট্টুকে বলে দিয়েছি এসে একটুখানি বসতে, তবুও যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। এখন ছুটছি একেবারে। এই যে হসপিটালের উল্টো ফুটি এই দোকানগুলো সব রয়েছে, তো আমি তোমাদেরকে একটু ভিডিওগুলোটা জাস্ট দেখালাম। যে মানে আমি ভাবলাম এত খিদে পেয়েছে আমার, তাই ভাবলাম যে কিছু একটু খেয়ে নিই। কিন্তু মানে এরম না যে এখানে কেউ খায় না বা এটা, তবু না আমার দেখে কেমন এখানে হাইজিনটা সেইভাবে মেনটেন করে না, তো আমি ওই জন্য অতটা খেতে পারলাম না এখান থেকে। ওই জন্য কিছুই খাওয়া হলো না। দেখো কেমন হাত দিয়ে মাছটা তুলছে, মানে ওই সব দেখে না আমার আর এখানে খেতে ইচ্ছে হলো না। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড, কিন্তু কিছু করার নেই। কারণ দেখালাম ওখানে আমি খেতে পারলাম না, খাওয়া সম্ভব না ওখানে। আই দেখো এটা নন্দন। নন্দনে আসতে খুব ভালো লাগে। আমি অনেক আগে আসতাম, এখন আর আসা হয় না। আর এখন তো হসপিটালে দেখাতে এদিকে আসা হয়, ঘুরতে আর এখানে আসাই হয় না। তো ভালো লাগে যখনই দেখি এখানটা, ভালো লাগে। এখন তো সিনেমা মানে বলতে গেলে আসি না, একেবারেই আসি না। তোমাদের দাদার কথা আর বলো না, সিনেমায় গেলেও ঘুমিয়ে পড়ে। তো আমি সিনেমা দেখাই ছেড়ে দিয়েছি, মানে হলে গিয়ে সিনেমা দেখি না। লাস্ট মেয়েকে নিয়ে একটা সিনেমায় গিয়েছিলাম, মেয়ে এখন বড় হয়ে গেছে, মেয়ের সাথে যাওয়া যায়, তো একটা অন্যরকম লাগে। কিছু না পেয়ে পেটের ক্ষুধা মেটাতে লাস্টে একটা ম্যাঙ্গো লস্যি কিনে নিলাম। খুব খিদে পেয়েছিল, তো ওটা দিয়ে আপাতত খিদেটা একটু মেটালাম। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি কেন হসপিটালে গিয়েছিলাম, কী জন্য দেখাতে গিয়েছিলাম, এই সব তোমাদের সাথে শেয়ার করব আমি নেক্সট ভিডিওতে। আর চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তোমরা সবাই পাশে থাকবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।